नमस्कार बंधुरा सतीशनास फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आपनारा तो अनेक धरनेरই बाटा खेয়েছেন, अवश्यई एकबार बानिয়ে देखबेन बादाम दिए मोचा बाटा। बंधुरा এই রেসিপিটা অনেক পুরানো দিনের রেসিপি, চলুন বানিয়ে ফেলি। প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা চীনা বাদাম, দুটো কাঁচা লঙ্কা আর মোচার ভেতরের ছোট্ট অংশটা। এবার প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে চীনা বাদামগুলো ভেজে নেব। চীনা বাদামগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর আপনাদের দেখাবো যে মোচাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মোচাটা ভালো করে জল থেকে ছেঁকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপর মাঝখান থেকে অর্ধেক করে কেটে দিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এটা ঠান্ডা হোক। এবার মিক্সিং বোলের মধ্যে বাদামগুলো আগে থেকে ভেজে ঠান্ডা করে নিয়েছি, চীনা বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়া মোচাটাও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। এবার খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো জিরে আর রসুন। রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে লাল হয়ে গিয়ে সুন্দর একটা গন্ধ আসবে, তখন পেস্ট করে রাখা মোচাটা দিয়ে দেব মিক্সির বোল ধোয়া আরও কিছুটা জল, দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ আর চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তবে আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারেন, বা মিষ্টি না দিতে ইচ্ছা করলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। বন্ধুরা তবে একটা কথা বলে রাখি, নাড়াচাড়াটা একটু বেশি সময় ধরে করতে হবে যাতে নিচে লেগে না যায়। যখন একদম শুকনো হয়ে কড়াই ছেড়ে উঠে আসবে তখন মোচা বাটাটা তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে মোচাটা উঠে এসেছে, তৈরি হয়ে গেল পুরানো দিনের মোচা বাটা। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।